গাড়ি চালায় আর এই বাচ্চাটার কথাই ভাবছি। হ্যাঁ, সবাই ওই একই চিন্তা, বাচ্চাটার কথাই ভাবছে যে কি হলো। সেই বাচ্চাটা কোথায় পড়ে গেছে? এমনি পড়ে গেছে? হ্যাঁ, এইখানটায় পড়েছে। আরে এই যে বাচ্চাটা যদি ওই জঙ্গলও পড়ে যেত বাচ্চা যেত। আমরা কেমন মরলাম না, বাচ্চা কেমন কোন জায়গায় আছে? সেই এই যে 4 জন ছিল ড্রাইভার নিয়ে, ড্রাইভার প্লাস মা আবার একজন ছিল, তার কারোরই কিছু হলো না, বাচ্চাটার উপর দিয়েই গেল আর কি। এই যে সেই জায়গা যেখানে একটা 17 মাসের বাচ্চা মায়ের কোলে প্রাণ হারালো। দেখো গাড়ির কাঁচগুলো এখনো পর্যন্ত এখানে পড়ে রয়েছে। কি বীভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে এখানটায়, এই যে এই পোলটার সঙ্গে। কেন বলছি, কারণ এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে দেখো এটা হচ্ছে মোড়, এটা হচ্ছে 2 রাস্তার একটা মোড়। এই যে এই পাঁচিলটা দিয়ে, মানে এই সাইডটা দিয়ে যদি কোনো গাড়ি আসে, এই পাশের কোনো গাড়িওয়ালা দেখতে পায় না, ঠিক তেমনি এই পাশ দিয়ে যদি কোনো গাড়ি আসে, এই পাশের কোনো গাড়িওয়ালা সেই গাড়িটা চোখে দেখে না, মানে দেখা যায় না এই পাঁচিলটার জন্য। তার থেকে বড় কথা হচ্ছে গাড়িগুলো থাকে ভীষণ স্পিড থাকে, যার জন্য এত বড় একটা অ্যাক্সিডেন্ট এখানটায় ঘটে গেল। দেখো এখনও গাড়ির কাজগুলো এভাবে পড়ে রয়েছে। চলো বাড়িতে যাই, তারপরে ডিটেলসে বলি তোমাদের। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ। ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না। আর হচ্ছে যে কথাটা বলবো সেটা হলো, আজকের ভিডিও দেখে তোমাদের বলবোও না যে তোমরা ভিডিওটা দেখে লাইক করো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো। তো কি হয়েছে এবার তোমাদেরকে ডিটেলসে বলি। সেটা হলো 31শে মার্চ, ঠিক আছে, 31শে মার্চ ছিল আমার দুষ্টুর বার্থডে। তো সারাটা দিন খুব আনন্দেই সবাই কাটাচ্ছি, ঠিক আছে। আমি বাজার করতে গেছি, আর সেদিন কী হয়েছে জানো তো, সোমবার ছিল। সোমবার আমি বাজার করতে গেছি রীতিমতো, কটা তখন 9টা বাজে আমি বাজার করতে গেছি। তো বাজারে গিয়ে দেখি কি বাজার পুরো বন্ধ, মানে সবজি বাজার খোলা, মাছ বাজার বা মাংসের দোকান সব বন্ধ। একজন মারা গেছে সেই কারণে। তো আমার দুষ্টু বলছে, মা আমি কিন্তু মাটন খাবো। এবার আমাদের তাহেরপুরের সব দোকান বন্ধ, আমি এখন মাটন কোথায় পাই? তো দুষ্টুর বাবাকে ফোন করলাম, সেদিন আবার ঈদের ছুটি ছিল, কিন্তু দুষ্টুর বাবার অফিস ছুটি ছিল না, ওকে যেতে হয়েছিল। তো আমি দুষ্টুর বাবাকে ফোন করলাম যে কী গো, দোকান তো এরকম বাজার বন্ধ, তো আমি কি করব? তো বলছে তাহলে বিননগর যাও, বিননগর থেকে গিয়ে নিয়ে আসো। তো আমি বিননগর গেছি, আমি সব ব্লগ করেছিলাম জানো তো, সকাল থেকে সারা দিন কি করেছি না করেছি সমস্ত কিছু ব্লগ আমি করেছিলাম। তো সেগুলো কি হলো সেটা পরে বলছি। তো বিননগর গেছি, বিননগর থেকে আমি 1 কিলো মাটন নিয়ে এসেছি। নিয়ে এসে সমস্ত কিছু নিজে হাতে জোগাড় করে রান্না করেছি, রান্না করে দুষ্টুকে খেতেও দিয়েছি। আমার পিসি শাশুড়ি এসেছিলো, পিসি শাশুড়ি দুষ্টুকে একসঙ্গে খেতে দিয়েছি। তারপরে সমস্ত বাসন টাসন ছিল, ওগুলো মেজে ঘষে তারপরে আমি খেতে বসেছি, কারণ আমি না ওই কাজ খেয়ে কাজ করে উঠতে আমার খুব কষ্ট হয়, সেই কারণে আগে সব সেরে নিই, সেরে নিয়ে তারপরে আর কি আমি খাই। তো খাওয়া হয়ে গেছে, খেয়ে হাতটা ধুয়ে আমি রান্নাঘরের জানালাগুলো বন্ধ করছি, যে এবার একটু রেস্ট নেব, কারণ সারাটা দিন খাটাখাটনি গেছে, একটু রেস্ট নেব। রান্নাঘরের জানালাটা যে বন্ধ করতে গেছি, দাম করে একটা আওয়াজ হলো, এমন বিভৎস আওয়াজ হলো, আমি তো পুরো লাফিয়ে উঠেছি। আমার পিসি শাশুড়ি দুষ্টু ঘরে ছিল, বলছে কী হলো কী হলো। আর আমার রান্নাঘরের জানালা থেকে রাস্তা পুরো দেখা যায়, আমার ঘর থেকেও রাস্তা পুরো দেখা যায়, শোয়ার ঘর থেকে। তো আমি তো দেখে পুরো মানে কি বলবো, কি করবো আমি নিজে বুঝতে পারছি না। রান্নাঘরে জানালা বন্ধ করবো কি, এদিক দিয়ে বেরিয়ে, মানে এটা আমাদের বাইরের সিঁড়িটা, এদিক দিয়ে পুরো খালি পায়ে আমি দৌড় মেরেছি। গিয়ে দেখি একটা টোটো, তোমাদের রাস্তাটা দেখালাম যে পাঁচিলের জন্য কোনো গাড়ি কিন্তু দেখা যায় না। তার থেকে বড় কথা হচ্ছে কোনো গাড়ি যখন একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় যায়, ওভারটেক করে বা মোড়গুলো ক্রস করে, কোনো গাড়ি স্লো করে না, ঠিক আছে। তো কি হয়েছে, একটা টোটো এরকম যাচ্ছে সোজা, আরেকটা টোটো যাচ্ছে এরকম, ঠিক আছে, মানে এই দিকে যাবে আর একটা সোজা যাবে। তো এই সোজা যেই টোটোটা গেছে, সেই টোটোটা মানে এই টোটোটাকে এমনভাবে ধাক্কা মেরেছে যেই টোটোটা পুরো উল্টে পড়ে গেছে। আর যেই টোটোটা উল্টে পড়ে গেছে, ওই টোটোর মধ্যে ছিল হচ্ছে মা আর একটা 17 মাসের বাচ্চা আর একটা ছেলে ছিল। তো মাটাকে বেরোতে দেখেছি,
আমি যখন গেলাম মাটা গাড়ি থেকে কোনো রকম হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে, ওই ছেলেটাও বেরোচ্ছে, বাচ্চাটাকে না আমি দেখিনি সেই মুহূর্তে। পরে মহিলাটাকে দেখলাম গাড়িতে আবার ঢুকতে, গাড়িটা যেহেতু কাত হয়ে পড়ে গেছে, গাড়িতে ঢুকে বাচ্চাটাকে তখন বার করছে। বাচ্চাটাকে এইভাবে কোলে নিয়ে যখন এরকম করে ঝাঁকা নিচ্ছে, বাবুরে বাবুরে বাবুরে, মানে কি আর বাবু, বাবু তখন আর বাবুর মধ্যে নেই। সঙ্গে সঙ্গে 2 কান দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। মানে ওই দৃশ্যটা মানে সারাক্ষণ তো মনেই থাকছে, ঠিক আছে। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে তখনও রক্ত বেরোয়নি। তো ওই সাইডে যে বাড়িটা ছিল, ওই বাড়ির একটা ছেলে তখন বাড়িতেই ছিল, ও ওদের উঠানে হয়তো কিছু করছিল। তো ওই অবস্থা দেখে তো চারিদিকের মানুষ জড়ো হয়ে গেছে। তখন ওই ছেলেটা আর কি ওদের স্কুটি করে আমাদের এই তাহিরপুর হসপিটালে নিয়ে গেল। সঙ্গে আরেকজন ছিল, আমাদের পাশেই একটা ছেলে ছিল, ও সাথে গেল। তো টোটোতে যেই ছেলেটা ছিল ওই মহিলার সাথে, ওই ছেলেটাকে আমি একটু কেমন যেন দেখলাম, ওই মহিলার সঙ্গেই ছিল, মহিলার কিছু একটা হয়। তো ওই ছেলেটা এক কোনায় গিয়ে দাঁড়িয়েছিল, জানি না কি রিলেশন কী ছিল, ভাই হলে তো দৌড়ে যেত বা হাজব্যান্ড হলে দৌড়ে যেত, জানি না সে কে, কিন্তু মহিলার সঙ্গেই ছিল, মহিলার কেউ হয়। কারণ যখন গাড়িটা উল্টে গেল, বাচ্চাটাকে কোলে নিল, তখনই বলছে ব্যাগটা নিয়ে আয়, ব্যাগটা নিয়ে আয়, ঠিক আছে। তো ওই ছেলেটা তো গেল না, টোটো করে স্কুটি করে যখন হসপিটালে নিয়ে গেল, ছেলেটাকে অনেকক্ষণ পর আমি যেতে দেখলাম। সবাই বলা করছে, মা তুমি গেলে না কেন, তুমি গেলে না কেন, বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেল, তুমি কেন গেলে না। তারপর ওই ছেলেটা অন্য একটা টোটো করে হসপিটালে গেল। আমাদের বাড়ির আরও কাছাকাছি 3-4 জন ওই একই টোটো করে গেল, যেহেতু একটা ছোট্ট বাচ্চা, ঠিক আছে, সবাই ছুটে যাবে, ঠিক আছে, ওরকম আরও অনেকে আশেপাশে ছুটে গেছে। ওই বিভৎস দৃশ্য দেখে আজ 3 দিন হয়ে গেল, 3 দিন আমি কোনো ব্লগ করিনি। দুষ্টুর জন্মদিনের ব্লগ করেছি, সেই ব্লগটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ আমার চোখের সামনে যে একটা ঘটনা ঘটলো, শুধু আমার না, আমি তো দেখেছি, কিন্তু যখন ওই ঘটনার পর যারা ছুটে এসছে তারাও ওই দৃশ্য দেখেছে। মানে বাচ্চাটার তো পুরো এই সাইড মনে পড়ছে না আমার, ঠিক ডান সাইড না বা সাইড, পুরো ফেটে ফুটে গেছে। মাথার এই দিকটা পুরো, যতদূর মনে হচ্ছে মাথার ফেটে, মানে ব্রেন ট্রেন, জানি না এইদিকে ব্রেন ট্রেন থাকে কি না, মানে পুরো ফেটে গেছে। তো যে হসপিটালে নিয়ে গেছে আমাদের পাশের বাড়ির যে ছেলেটা, সে তো ছিল অনেকক্ষণ ওখানে। আমাদের তাহিরপুরে সেরকম কোনো ব্যবস্থাই নেই হসপিটালে, জানো তো, এরকম এমার্জেন্সি কোনো পেশেন্ট, অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্টের সেরকম কোনো ব্যবস্থা নেই। তো ওইখানে নার্স মনে হয় বুকের মধ্যে প্রেশার দিচ্ছিল, দমটা যাতে, মানে নিঃশ্বাসটা যাতে নেয়, প্রেশার দিচ্ছিল। তখন নাকি সেই কান দিয়ে, নাক দিয়ে তো বেরোচ্ছিলই, হঠাৎ করেই মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। ওই ছেলেটা এই দৃশ্যটা দেখে এসেছে, ওর মনের অবস্থাটাও ঠিক আমার মতনই। তো ওই দৃশ্য দেখে আমি আজ 3 দিন ধরে কোনো ব্লগ করিনি। ব্লগ করব কি, আমার খালি চোখে ওই দৃশ্যই শুধু ভাসছে যে কি হলো। ঘটনাটা শুধু আমাদের যে তাহিরপুর তা নয়, মহিলাটা ছিল বাতকুল্লার, এখানে কি কারণে এসেছিল আমি সেটাও জানি না। তো তাহিরপুর, বাতকুল্লা, এদিকে কাছাকাছি রানাঘাটের কাছাকাছি এমন কোনো মানুষ বাদ নেই যে এই ঘটনাটা জানে না। আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি, দেখলেই যে একজন টোটোওয়ালা আমাকে জিজ্ঞেস করছে অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে। সবার মুখে শুধু ওই একই কথা যে দুটো ড্রাইভার, দুটো টোটোতে দুটো ড্রাইভার ছিল, ড্রাইভারের কিচ্ছু হলো না, মহিলাটারও কিচ্ছু হলো না, মহিলাটার সঙ্গে যে ছেলেটা ছিল সেই ছেলেটারও কিচ্ছু হলো না, যা গেল সব বাচ্চাটার ওপর দিয়ে গেল। আমার এখন মনে হচ্ছে বাচ্চাটা যতদূর হয় গাড়ির নিচে চাপা পড়েছিল, না হলে পোস্টে গিয়ে মাথাটা বাড়ি খেয়েছে, যে কোনো দুটোর একটা, যে কোনো একটা হবে। কারণ আমি বাচ্চাটাকে বার করতে দেখিনি, যতক্ষণ আমি গিয়ে পৌঁছেছি দেখেছি। তোমাদের কি বললাম, আমি না কথা গুলিয়ে ফেলছি। মানে বাচ্চাটাকে আমি কোলে নিয়ে যে বেরোচ্ছে, ওইখানে তো হসপিটালে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওখানে নার্স যেটুকু করার করলো, নার্স তো হাতেই দিতে চাইছিল না ওরকম অবস্থা দেখে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ফোন করা হলো, ওখানে হসপিটালের সামনেই অ্যাম্বুলেন্স ফোন করে তারপরে অ্যাম্বুলেন্সে করে রানাঘাট নিয়ে গেল। তো রানাঘাট নিয়ে যাওয়ার পর, রানাঘাট হসপিটালে মানে আনুলিয়া হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে এমার্জেন্সিতে যা যা বাচ্চাটার সঙ্গে করার সব কিছুই নাকি মানে করেছিল, কিন্তু ডাক্তার যেটা বলছে যে নিয়ে যেতে যেতেই নাকি বাচ্চাটা মারা গেছে। তো আমরা যারা এখানে বাচ্চাটাকে দেখেছি, সেই মুহূর্তে বাচ্চাটার কোনো সেন্স ছিল না,
বাচ্চাটার মা যে কোলে নিয়ে বাচ্চাটাকে যে ডাকছে, বাচ্চাটার পুরো মানে হাত পা এরম 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 করছে, হাত পা মানে কোনো বল নেই। ঠিক আছে, আমরা তো এখানেই সবাই বলা বলি করছি যে মনে হয় না বাচ্চাটা টিকবে। তবুও আমরা সবাই মিলে, আমরা যারা এখানে ছিলাম সবাই শুধু ভগবানকে ডাকছি যে ভগবান বাচ্চাটা যাই হোক না কেন, মানে হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, যাই হোক না কেন বাচ্চাটা যেন মানে বেঁচে থাকে, বাঁচে যেন বাচ্চাটা, আমরা সবাই প্রার্থনা করছিলাম। তো খবরটা কি করে পেলাম, মানে বাচ্চাটা যে মারা গেছে সেই খবরটা কি করে পেলাম, আমাদের বাড়ির সামনাসামনি যে তোমরা অনেক সময় আমার ব্লগে দেখো কমলা রঙের একটা বাড়ি, তো ওই বাড়ির দাদা ভাইটা হচ্ছে রানাঘাট আনুলিয়া হসপিটালে ব্লাড ব্যাঙ্কে চাকরি করে। তো ওই দাদা ভাইয়ের কাছ থেকে পরে আমরা খবর পাই যে বাচ্চাটা মানে নিতে নিতেই মারা গেছে। তো যাই হোক, এটা নিয়েই আমি আজকে 3 দিন ধরে কোনো ব্লগ করছি না, ব্লগ করার মতন কোনো মানসিকতাই নেই। আর জন্মদিনের দিন দুষ্টুর অনেক কিছু মানে শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সঙ্গে, সেগুলো আমি শেয়ার করতে পারলাম না, কারণ সেই মনটাই ছিল না। একদিকে আমার বাচ্চার জন্মদিন, আরেকদিকে আরেকটা বাচ্চার মৃত্যুদিন, আমি না পারিনি সেই জিনিসটা শেয়ার করতে, মা হয়ে পারিনি। ঠিক আছে, তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার মনের অবস্থাটা। ঠিক আছে, আরও একটা কথা বলবো, আমার এই ভিডিওটা যদি কোনো ড্রাইভার দাদা দেখে থাকো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ তোমরা একটু গাড়িটা আস্তে চালাও। হয়তো যেতে 5 মিনিট 10 মিনিট দেরি হবে, তবুও তো সুস্থভাবে পৌঁছবে, বা তোমার গাড়িতে যেসব লোক থাকবে, প্যাসেঞ্জার থাকবে, তারা সুস্থভাবে পৌঁছবে। কারোর জীবনটা এইভাবে মানে চলে যাবে এটা সত্যি ভাবা যায় না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকে প্লিজ গাড়িটা একটু আস্তে চালাও। ঠিক আছে, এই কথাগুলোই তোমাদের সঙ্গে বলার ছিল। দেখা যাক আগামীকাল যদি ব্লগ করি, সেই ব্লগ অবশ্যই তোমরা পাবে। তো আজকের ব্লগটা তোমরা প্লিজ একটু শেয়ার করো, ব্লগ তো নয় এটাকে আর ব্লগ বলে না, আজকের ভিডিওটা প্লিজ তোমরা একটু শেয়ার করো, যাতে অনেক ড্রাইভার দাদার চোখে পড়ে। ঠিক আছে, এমনিতেও এই ঘটনাটা অনেক জায়গায় ছড়িয়ে গেছে, একটা বাচ্চা যেহেতু মারা গেছে সবাই মানে জানে এই ঘটনাটা। বিশেষ করে আমাদের এখানে কি বলো তো, আমাদের বাড়ির সামনে যে হয়েছে না, যে মানে ধরো দেখেনি শোনেনি, পরে শুনেছে, সে এসে জিজ্ঞাসা করে কি গো এখানটায় হয়েছিল। আর প্রত্যেকটা মানুষকে একই রকম কথা বলতে হয়। দুষ্টুর স্কুলে গেছি, সেখানেও গিয়েও ওই একই আলোচনা, সব গার্জিয়ানরা, স্কুলের গাড়ির যে ড্রাইভার দাদারা থাকে সবাই ওই একই কথা, যে ইস যা হলো বাচ্চাটার হলো, আর কারো কিছু একটা বড় মানুষের একটা হাত ভেঙে যেত, একটা পা ভেঙে যেত, কিছু একটা হতো, বাচ্চাটা সুস্থ থাকতো। সবাই এটাই বলছে, সবার মুখে মুখে একই কথা, বাচ্চাটা যদি সুস্থ থাকতো, বাচ্চাটা যদি ভালো হয়ে যেত, সবার মুখে একই কথা। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। ঠিক আছে, চলো টাটা।